সিম্পলি বলেছি, যারা ধর্মভিত্তিক আইনের বাইরে বসবাস করতে চায় তাদের জন্য একটা অপশন তৈরি করা। কত শতাংশ আছে আপনার মনে হয় ধর্মভিত্তিকের বাইরে? জানি না, একজন না, তারা না জানলে আপনি সেদিকে কেন এত গুরুত্ব দিবেন? আমার প্রশ্ন, এটা তো যৌনকর্মীদেরকে যারা শ্রমিকের অধিকার দিতে চাচ্ছে তাদের ব্যাপারে একটি কথা না বললেই না। আমাদেরকে বুঝতে হবে এই যে আইনটি তারা করতে চাচ্ছে, যে যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে, এটা মূলত কাদের জন্য করতে চাচ্ছে? যৌনকর্মীদের মধ্যে তো বিভিন্ন ধর্মের মানুষ আছে না? তো কোন ধর্মের মানুষের জন্য করতে চাচ্ছে, নাকি সকল ধর্মের মানুষের জন্য, এটা একটু আমাদেরকে বুঝতে হবে। এর জন্য আমি গতকালের একটি টকশোর বিষয়টা আমি টানতে চাচ্ছি। সেটা হলো, টকশোর মধ্যে যৌনকর্মীদের পক্ষে এরকম একজন নারীকে উপস্থাপক জিজ্ঞাসা করলেন যে আপনারা যারা এই যে আইনটি করতে চাচ্ছেন এটা কাদের জন্য করতে চাচ্ছেন? তো তারা বলছে যে আমরা কোনো ধর্ম ভিত্তিক পারিবারিক আইন যারা মানে তাদের ব্যাপারে এটি করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এর বাহিরে গিয়ে সিভিল আরেকটি অপশন। উপস্থাপক জিজ্ঞাসা করলেন 85% প্রায় মুসলিম যদি ধরি, আরও 5-6% যদি হিন্দু ধরি, তো এভাবে করে সকল ধর্মের মানুষ, কিন্তু বিভিন্ন ধর্মে নারীরা কিন্তু দীক্ষিত হয়ে যাচ্ছে। তো ধর্মের বাহিরে কারা আছে তাদের জন্য আপনি এই আইন করতে যাচ্ছেন, তাহলে তারা কত পার্সেন্ট? এই কথা জিজ্ঞাসা করার পর মহিলা বললেন আমি জানি না কত পার্সেন্ট আছে, আমি জানি না। আপনি একবার চিন্তা করে দেখুন যে একজন যৌনকর্মী, তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, সেও কিন্তু বলবে যে আমি মুসলিম, সেও কিন্তু বলবে যে আমি বৌদ্ধ, হিন্দু বা খ্রিস্টান, বলবে তার ধর্মের পরিচয় দিন শেষে সে দিবে। যদিও সে খারাপ কাজে জড়িত, অনৈতিক কাজে জড়িত, কিন্তু সে তার ধর্মের পরিচয়টা খুব ভালোভাবেই দিতে পারবে। কিন্তু এই যে ধর্মের বাহিরে কারা আছে, কয়জন আছে, মানে 0% এই লোকদের জন্য, এই নারীদের জন্য আপনি আইন করতে যাচ্ছেন। মূলত বিষয় হচ্ছে এই দেশে ভিনদেশী একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এই দেশের নারীদের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য, নারীরা নষ্ট হয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনার বদলে সেই পথে আরও তাদেরকে দীক্ষিত করার জন্য একটি ষড়যন্ত্র করা হচ্ছে, সেই পায়তারা করা হচ্ছে। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে।